আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুফা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। আজকে আমি সেহরির জন্য দেখো কত সুন্দর একটা ব্যায়াম মাছের রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। একদম সুস্বাদু, একদম বিশাল, মুখে লেগে থাকার মতন স্বাদ এই মাছের। কি বলবো, খুব স্বাদ এই মাছের। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আমি কীভাবে রেসিপি করলাম। আর প্লিজ সবাই আমার পাশে থাকো বন্ধুরা, যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর লাইক কমেন্ট বন্ধুরা সবাই লাইক কমেন্ট করো। এটা সেহরির জন্য, রোজার দিনের সেহরির জন্য আমি এই মাছ রেসিপিটা করে নিলাম। তোমরা সবাই দেখো বন্ধুরা। এই যে এখানে আমি মাছটা, এটা ব্যাম মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। এই মাছটা কিন্তু সিলে লাগে, সিলে নিয়েছি। এখানে একটা আলু কেটে নিয়েছি অল্প মোটা সাইজ করে দিয়ে। এখন এগুলো আমি রান্না করব। ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে নিয়েছি, খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর বন্ধুরা এই ব্যাম মাছটা কিন্তু কী বলবো, অসাধারণ স্বাদ ব্যাম মাছ। এটা মাছটা আস্ত থাকতে দেখাতে পারি নাই, ভুলে গেছিলাম, নাহলে আস্ত থাকতে দেখাতে পারতাম যে ব্যাম মাছটা কীরকম। আর তোমরা কী নামে বলো সেটাও তো জানি না। যে এখানে মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি আমি, ঝালটা একটু কমিয়ে দিয়েছি। ঝালটা বেশি দিলে ভালো হয়, কোনো খুবটা ভালো লাগে এই মাছত। আর পেঁয়াজটা তো বেশি দিয়েছি। এই যে ফ্রাই প্যান বসে দিয়েছি, ফ্রাই প্যানে আমি আগে রান্না করে নিয়েছি, নিয়ে ওই তেলের মধ্যে আমি এই মাছটা রান্না করব। এই যে মরিচ পেঁয়াজগুলো ঢেলে দিলাম। এখন মরিচ পেঁয়াজগুলো একটু হালকা লাল লাল করে নিব। নেওয়ার পরে মাছটা দিয়ে দিব বন্ধুরা। এই সেহরির জন্য এই মাছ রেসিপিটা কি বলবো, খুব টেস্টি হয়। সেহরি রোজার দিনত যে সে খাবার ভালো লাগে না, এইরকম মাছের রেসিপি খাইলে খুবটা ভালো লাগে। কিন্তু খাইতেও ভাত কিছুটা খাওয়া যায়, নাহলে ভাতটাও কিছু খাওয়া যায় না, যে সে খাওয়ার মুখে দিতে ইচ্ছে যায় না। এইরকম মাছ রেসিপি করে রোজার দিনত, সেহরির সময় হোক বা আগে হোক খাইলে তখন ভাতটা একটু খাইতে ইচ্ছে যায়, নাহলে ভাত খাইতে ইচ্ছে যায় না বন্ধুরা। এই যে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম বন্ধুরা। এগুলো সবটা আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। মশলা গুঁড়ো দিয়ে দিলাম ধরো হাফ চামচের পরিমাণ। এই যে চা চামচের পরিমাণ মশলা গুঁড়োটা দেওয়া লাগে না বন্ধুরা। এখানে বাটা মশলা ইউজ করি নেই, এগুলো তো সব গুঁড়োই, কোনো মরিচ পেঁয়াজ বাটা এগুলো ইউজ করি নেই, কোনো কিছু দেওয়া লাগে না। ভাজা মরিচ পেঁয়াজ কেটে রান্না করলে এর স্বাদ খুব টেস্টি হয়। এটা ধরো আমি মাছটার ব্রেনি মাছ, ধরো খুব টেস্টি। এইভাবে এই মাছ রান্না করে খাইলে মুখে লেগে থাকার মতন স্বাদ হয়। এইভাবে আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি ভালো করে। এখন লো মিডিয়ামে রেখে ভালো করে মাছটা কষিয়ে নেব। এই দেখো আমি ভালো করে মাছটা কষিয়ে নিচ্ছি, একদম লাল লাল করে, খুব সুন্দর করে লাল লাল করে একদম কষিয়ে নিচ্ছি। মাছ মাংস একদম ঝোলের তরকারি থেকে এই মাছটা এইভাবে রান্না করে খাইলে খুব টেস্ট হয়। মাছটা কোনো ছিলে নিয়েছি বন্ধুরা, এটা ছিলে নিয়ে খাইলে তো আরও বেশি স্বাদ। এই মাছটা ছিলেই খাওয়া লাগে, এই ব্যাম মাছটা শিখলে আমি কেটে নিয়েছি। এই যে এখানে আমার মাছটা কষানো করা হয়ে গেছে। আমি একটু জল দিয়ে দিবে লিখছি পরিমাণ মতন, বেশি না, পরিমাণ মতন জলটা দিয়ে আমি ফির কিছুক্ষণ রেখে জলটা যখন আমার কমে যাবে তখন নামিয়ে নিব আমি বন্ধুরা। আর যারা আমার এখনও পর্যন্ত ভিডিও দেখে লাইক করে বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দিও। রেসিপি কীরকম হল সেটাও বলো কমেন্ট করে। এই দেখো আমার রান্না হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা, কি বলবো, অসাধারণ হয়েছে রেসিপিটা। একদম মুখে লেগে থাকার মতন স্বাদ, দেখে বোঝা যাচ্ছে যে কত সুন্দর হয়েছে এই মাছের রেসিপিটা, ব্যাম মাছের রেসিপি। চাইলে তোমরা এইভাবে সবাই ট্রাই করে দেখতে পারো বাড়িতে। কীরকম হল রেসিপিটা প্লিজ কমেন্টে বলো বন্ধুরা। এই দেখো খুব সুন্দর হয়েছে।